অন্ধকার রাতের বুকে যখন হঠাৎ জ্বলে ওঠে আলো, বা গ্রীষ্মের দুপুরে যখন শোনা যায় ঝিঝির ডাক, তখন বুঝতে পারি প্রকৃতির ক্ষুদ্র অথচ আশ্চর্য এক জগৎ আমাদের চারপাশে বেঁচে আছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো পতঙ্গদের নিয়ে। এই ক্ষুদ্র প্রাণীরা আমাদের পৃথিবীর সবচেয়ে পুরনো বাসিন্দা, যারা ডাইনোসরের যুগেও ছিল আর আজও আছে। আমি জীবজন্তু থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করি আজকের রহস্যময় ভ্রমণ পতঙ্গ জগতে। পতঙ্গদের পরিচয়। পতঙ্গ হলো ইনসেক্টা শ্রেণীর প্রাণী, যাদের শরীর সাধারণত 3 ভাগে বিভক্ত: মাথা, বুক আর উদর। এদের 6টি পা, বেশিরভাগেরই পাখা থাকে, আর অ্যান্টেনা বা সুর দিয়ে পরিবেশ বোঝে। পৃথিবীতে এখনো পর্যন্ত 10 লক্ষের বেশি প্রজাতির পতঙ্গের সন্ধান পাওয়া গেছে, যা পৃথিবীর সব প্রাণীর প্রায় 80%। ভাবুন তো, আমাদের চারপাশে প্রতিটি গাছে, প্রতিটি পাতার নিচে, প্রতিটি ফুলে এদের বাস। পিঁপড়ে সমাজতান্ত্রিক পতঙ্গ। পিঁপড়ে আমাদের সবার পরিচিত। এরা ক্ষুদ্র হলেও সমাজ গড়ার ক্ষেত্রে এক আশ্চর্য উদাহরণ। একটি পিঁপড়ে সমাজে থাকে রানী, সৈনিক আর শ্রমিক। নারীর কাজ শুধু ডিম পাড়া। শ্রমিকেরা খাবার সংগ্রহ করে, বাচ্চাদের খাওয়ায় আর বাসা তৈরি করে। সৈনিকেরা রক্ষা করে গোটা উপনিবেশকে। মজার ব্যাপার হলো, পিঁপড়েরা নিজেদের দেহের তুলনায় 50 গুণ বেশি ওজনের বস্তু বহন করতে পারে। আরও আশ্চর্য, পিঁপড়ে মানুষের মতো কৃষিকাজও করে। দক্ষিণ আফ্রিকার লিফ কাটার অ্যান্টস পাতা কেটে নিয়ে গিয়ে মাটির নিচে ফাঙ্গাস চাষ করে, যেটি তাদের প্রধান খাদ্য। মৌমাছি প্রকৃতির পরাগবাহক। মৌমাছির কথা উঠলে প্রথমেই মনে পড়ে মধু, কিন্তু এর বাইরেও মৌমাছির কাজ অনেক বড়। একটি মৌচাকে হাজার হাজার মৌমাছি একসাথে বাস করে। এদের মধ্যে থাকে রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি আর ড্রোন মৌমাছি। মৌমাছিরা ফুল থেকে মধুরস সংগ্রহ করে মধু বানায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মৌমাছি ফুলের পরাগায়ন করে। পৃথিবীর প্রায় 75% ফলমূল ও ফসল মৌমাছির কারণে বাঁচে। ভাবুন তো, যদি মৌমাছি না থাকতো, তাহলে আমাদের কৃষি, আমাদের খাবারের বড় একটা অংশ হারিয়ে যেত। প্রজাপতি প্রকৃতির রঙিন শিল্পী। প্রজাপতির ডানার রঙিন সৌন্দর্যে মুগ্ধ হয়নি এমন মানুষ নেই। কিন্তু প্রজাপতির জীবনচক্র আরো বেশি অবাক করার মতো। ডিম থেকে শুক্কিত, শুক্কিত থেকে কোষ, এবং কোষ থেকে পূর্ণাঙ্গ প্রজাপতি। এদের জীবনচক্র আমাদের শেখায় রূপান্তর কত সুন্দর হতে পারে। প্রজাপতির ডানার রং আসলে ক্ষুদ্র ক্ষুদ্র আইসের প্রতিফলন, আর এই সৌন্দর্য শুধু চোখের আরামই নয়, প্রকৃতির এক আশ্চর্য ভারসাম্য। ঝিঝি পোকা ও সিকাডা প্রকৃতির বাদ্যযন্ত্র। গরমের রাতে যে ঝিঝি ঝিঝি শব্দ শুনি, সেটা আসে ঝিঝি পোকাদের থেকে। এরা নিজেদের ডানার ঘর্ষণে সেই শব্দ তৈরি করে। সিকাডা বা কুমোর পোকা আরও রহস্যময়। কিছু প্রজাতির সিকাডা 17 বছর মাটির নিচে কাটিয়ে একসাথে উঠে আসে, ডাকে পুরো বন কাঁপিয়ে তোলে। এই সমবেত শব্দ প্রকৃতির অন্যতম রহস্যময় সঙ্গীত। গোবরে পোকা শক্তির প্রতীক। গোবরে পোকাদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতি। এর মধ্যে অন্যতম হলো ডাং ব্যাটেল, যারা পশুর মল খেয়ে ফেলে।
একদিকে প্রকৃতি পরিষ্কার রাখছে, অন্যদিকে নিজেদের জীবনও চালাচ্ছে। প্রাচীন মিশরে গুবরে পোকাকে মনে করা হতো সৃষ্টির প্রতীক। সূর্যের মতোই এরা মলকে গড়িয়ে নিয়ে যায়, যেন নতুন জীবনের প্রতীক। জোনাকি আলোর পরী। গ্রীষ্মের রাতে যখন জোনাকি আলো জ্বালায়, তখন মনে হয় আকাশের তারা মাটিতে নেমে এসেছে। জোনাকির শরীরে একটি বিশেষ রাসায়নিক বিক্রিয়ার ফলে আলো জ্বলে। এই আলোকে বলে বায়োলুমিনেসেন্স। মজার কথা, জোনাকির আলোতে কোনো তাপ নেই, একে বলে কোল্ড লাইট। এই আলো ব্যবহার করে এরা সঙ্গী ডাকে, আবার শিকারীকেও বিভ্রান্ত করে। পতঙ্গদের গুরুত্ব। পতঙ্গদের ছাড়া পৃথিবী টিকতই না। এরা পরাগায়ন করে, মাটির উর্বর করে, মৃতদেহ পচিয়ে ফেলে পরিবেশকে পরিষ্কার রাখে। আবার অনেক পতঙ্গ শিকারী পাখি, ব্যাঙ, মাছের খাবার। অর্থাৎ প্রকৃতির খাদ্য শৃঙ্খলে পতঙ্গ হলো এক অপরিহার্য স্তম্ভ। বন্ধুরা, আজ আমরা ঘুরে এলাম পতঙ্গদের জগৎ থেকে। ক্ষুদ্র হলেও এরা আমাদের জীবনের সঙ্গে, আমাদের প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যদি প্রকৃতিকে ভালোবাসতে চাই, তবে এই ক্ষুদ্র প্রাণীদেরও সম্মান করতে হবে। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল জীবজন্তুকে। নতুন নতুন জীবজন্তুর গল্প নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন।